সুপ্রভাত বন্ধুরা। আজ হলো 12 মে, 28 বৈশাখ, 24 জিলকদ, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো। বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ, নজর কাড়া অনুষ্ঠান। আজ হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ 4 মন্ত্রীর। বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস। 17 মে সম্প্রসারণ, বাদ পড়ছেন পুরনো 4, 5-6 নতুন মুখ মন্ত্রিসভায়। আজ হিমন্ত বিশ্ব শর্মা নতুন রূপে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন। অসমের কৃষ্টি, সংস্কৃতি, আধ্যাত্মিকতার মিশেল দেখা যাবে নতুন সরকারের শপথের অনুষ্ঠানে। কামাখ্যা দেবালয় শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান বড়দ্রবা থান এবং ঐতিহাসিক রংঘরের আদলে সেজেছে মঞ্চের ব্যাকড্রপ। এক পাশে বসবেন সত্রাধিকাররা, থাকবে ধর্মীয় আচার পালনের ব্যবস্থাও। অন্যদিকে প্রদর্শিত হবে অসমের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতির ঝলক। এদিকে বিহার পশ্চিমবঙ্গের মডেল অনুসরণ করে অসমেও ছোট আকারের মন্ত্রিসভা শপথ নিচ্ছে আজ। হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ নেবেন আরো 4 মন্ত্রী। 2 শরিক দলের 2 মন্ত্রী অগপর অতুল বরা বিপিএফ এর চরণ বড় শপথ নেবেন। তাছাড়া বিজেপি বিধায়কের মধ্যে এদিন শপথ নেবেন দলের পুরনো নেতা রামেশ্বর তেলী। মহিলা মন্ত্রী হিসাবে ফের মন্ত্রগুপ্তির শপথ নেবেন অজন্তা নেওগ। তাছাড়া বিধানসভার অধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী হবেন রঞ্জিত কুমার দাস। এদিকে বরাক উপত্যকা থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গৌহাটির পথে কৃষ্ণেন্দু পালের কর্মী সমর্থকরা। বাদ ভাঙ্গা উচ্ছ্বাস। অসমে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাত 11টা 40 মিনিটে বড়জার বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। সেখান থেকে সরাসরি কইনাদরা রাজ্য অতিথিশালার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী মোদী। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে অসমে নতুন করে 15 লক্ষ পাকা ঘর নির্মাণের লক্ষ্যের কথা জানালেন হিমন্ত বিশ্ব শর্মা। গরিব ও সাধারণ মানুষের স্বপ্নের ঠিকানা গড়তেই সরকারের এই উদ্যোগ বলে জানান তিনি। স্ত্রীর সঙ্গে পশুর মতো ব্যবহার করা যায় না, তারও সম্মানের সঙ্গে বাঁচার অধিকার রয়েছে। গার্হস্থ্য হিংসার এক মামলায় অভিযুক্ত এক ব্যক্তির আগাম জামিনের আবেদন খারিজ করতে গিয়ে এমনই কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট। অভিযোগ, মদ্যপ অবস্থায় প্রথম স্ত্রীকে মারধর করেন অভিযুক্ত। তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেওয়ায় মাথা গিয়ে ইটে লাগে, পরে লাঠি দিয়েও হামলা করা হয় বলে অভিযোগ। শুনানির সময় বিচারপতি বাড়ালে বলেন, স্ত্রীর সঙ্গে পশুর মতো ব্যবহার করার কোনো যুক্তি হতে পারে না। অন্যদিকে বিচারপতি কুমার অভিযুক্তকে প্রশ্ন করে বলেন, কেন স্ত্রীকে মারধর করতে চান? শিলচর রংপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 4টি ঘর সহ 6টি অটো, 2টি বাইক। শিলচরের রংপুর শিমুলতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত 4টি বসত বাড়ি। পাশাপাশি বশীভূত হয়েছে 6টি অটো, 2টি বাইক, গুরুত্বপূর্ণ নথিপত্র, বিভিন্ন পণ্য সামগ্রী ও খাদ্যদ্রব্য। জানা গেছে সোমবার ভোরে হঠাৎ করে শিমুলতলা এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করলে একের পর এক বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। ঘটনার খবর পেয়ে শিলচর সদর রাজস্ব চক্রের লটমন্ডল ও চক্রস্তরীয় দ্রুত প্রতিক্রিয়া দল, স্বেচ্ছাসেবকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যে অংশ নেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে জরুরি ত্রাণ সামগ্রী হিসাবে ত্রিপল ও বাসনপত্র তুলে দেওয়া হয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো স্পষ্ট না হলেও তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। 5 গ্রামে স্করপিওর ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অটো, আহত 9 জন। 5 গ্রামের ঐতিহাসিক সিদ্ধেশ্বর শিব মন্দিরের সামনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য। দ্রুতগতির একটি স্করপিও গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ইলেকট্রিক অটোকে সজোরে ধাক্কা মারলে মুহূর্তের মধ্যে দুমড়ে মুচড়ে যায় অটোটি। দুর্ঘটনায় অটোতে থাকা অন্তত 9 জন যাত্রী গুরুতরভাবে আহত হন। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে কালীনগর হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গণহিস্টিরিয়া, হাইলাকান্দির টাউন হাই স্কুলে ছাত্রীদের অসুস্থতায় আতঙ্ক। হাইলাকান্দি টাউন হাই স্কুলে সোমবার একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে স্কুলের 6 ছাত্রীর জ্ঞান হারানো এবং অসুস্থ হয়ে পড়ার ঘটনায় শিক্ষক, শিক্ষিকা, পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে সোমবার সকালে নিয়মিত প্রার্থনা চলাকালীন সময়ে প্রথমে এক ছাত্রী হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। শিক্ষিকারা দ্রুত তাকে কমন রুমে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে জ্ঞান ফিরলে ওই ছাত্রী জানায় সকালে কিছু না খেয়ে বাড়ি থেকে স্কুলে এসেছিল। এরপর তাকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। এর প্রায় আধ ঘন্টা পর সকাল 9:30 নাগাদ নবম শ্রেণীর এক মেধাবী ছাত্রী আচমকাই অসুস্থ হয়ে পড়ে এবং জ্ঞান হারায়। শিক্ষিকারা দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অভিভাবকরা সেখানে পৌঁছে চিকিৎসার পর তাকে বাড়িতে নিয়ে যান। এরপর বেলা 11:30 নাগাদ 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী ক্লাস চলাকালীন হঠাৎ চিৎকার করে শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে এসে জ্ঞান হারিয়ে ফেলে। নিজেদের ব্যর্থতা ঢাকতেই জনগণের উপর দায় চাপাচ্ছে সরকার। নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে দেশবাসীকে জ্বালানি এবং সোনার ব্যবহার কমানোর আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী। সেই মন্তব্যকে কেন্দ্র করেই এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার অভিযোগ অর্থনৈতিক ব্যর্থতার দায় এড়াতেই সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করছে কেন্দ্র। সোমবার সামাজিক মাধ্যমে রাহুল গান্ধী লেখেন, প্রধানমন্ত্রী জনগণকে ত্যাগ স্বীকারের বার্তা দিচ্ছেন অথচ সরকারের নিজের ব্যর্থতার কোনো দায় স্বীকার করছেন না। তার কথায় দেশবাসীকে বলা হচ্ছে সোনা কিনবেন না, বিদেশ সফর কমান, পেট্রোল কম ব্যবহার করুন, রান্নার তেল ও সার কম ব্যবহার করুন, গাড়ির বদলে গণপরিবহনে চলাচল করুন। এগুলো পরামর্শ নয়, সরকারের ব্যর্থতার স্বীকারোক্তি। কংগ্রেস নেতা আরো দাবি করেন, গত 1 দশকের বেশি সময়ে দেশের অর্থনীতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে সরকার মানুষকে বলে দিচ্ছে কি কিনতে হবে আর কি নয়। তার অভিযোগ প্রতিবারই নিজেদের জবাবদিহি এড়িয়ে সাধারণ মানুষের উপর দায় চাপানো হচ্ছে। এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, গ্রেফতার স্বামী স্ত্রী। গৌহাটির কটাহাবাড়িতে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। আবু তালেব নামে এক যুবককে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে আমির আলী ও তার স্ত্রী হামিদা খাতুনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত 4 মে ধূপদড়া থেকে আবু তালেব আলীকে কটাহাবাড়িতে ডেকে আনেন হামিদা খাতুন। এরপর স্বামী
স্ত্রী মিলে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ। খুনের পর মৃতদেহ দীপর বিলে ফেলে দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। এদিকে আবু তালেবের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন গরচুক থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ আমির আলী এবং হামিদা খাতুনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের পরই প্রকাশ্যে আসে হত্যাকাণ্ডের পুরো ঘটনা। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। রাজস্থানে 20,000 থেকে 2 লক্ষে বিক্রি ফাঁস হওয়া নিট পরীক্ষার প্রশ্ন। তদন্তে ওএসজি। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় ফের প্রশ্ন ফাঁসের অভিযোগ। জানা গেছে রাজস্থানে পরীক্ষার আগেই বহু পরীক্ষার্থীর হাতে পৌঁছে গিয়েছিল প্রশ্নপত্রের বড় অংশ। ইতিমধ্যেই তদন্তে নেমেছে রাজস্থান স্পেশাল অপারেশনস গ্রুপ। গোটা ঘটনায় বড় চক্রের ইঙ্গিত মিলছে বলে মনে করছে তদন্তকারী মহল। তদন্তে জানা গেছে গত 3 মে অনুষ্ঠিত সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রায় 600 নম্বরের প্রশ্ন আগেভাগেই কিছু পরীক্ষার্থীর কাছে পৌঁছে যায়। পরীক্ষার মূল প্রশ্নপত্রের সঙ্গে সেই তথাকথিত নকল প্রশ্নের বিস্তর মিল পাওয়া গিয়েছে বলেও দাবি তদন্তকারীদের। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।